এক্সপ্রেসওয়েতে বাড়ল যানবাহনের গতিসীমা। যানবাহনের সর্বোচ্চ গতি 60 কিলোমিটার থেকে বাড়িয়ে এখন ঘন্টায় 80 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। সেতু বিভাগের অনুমোদনের পর কার্যকর হয়েছে এই নতুন গতিসীমা। তবে এর বেশি গতিতে গাড়ি চালালে মামলার সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিচালনা কর্তৃপক্ষ জানায়, এক্সপ্রেসওয়ের নকশা প্রস্তুত ও মসৃণ হওয়া পুনর্নির্ধারিত 60 কিলোমিটার গতিসীমা তুলনামূলক কম ছিল। তাই যান চলাচল আরও সহজ করতে এবং সময় বাঁচাতে বাড়ানো হয়েছে গতির সর্বোচ্চ সীমা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ভিডিও প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে যদি কোনো গাড়ি 3 বারের বেশি গতিসীমা লঙ্ঘন করে তবে সেই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়। 2023 সালের সেপ্টেম্বর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর কমপক্ষে 10টি বড় দুর্ঘটনা ঘটেছে। যদিও এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হওয়ায় পরবর্তীতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। 2023 সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করা হয়। পরে 2024 সালের মার্চে কারণ বাজার র্যাম্প খুলে দেওয়া হয়। বর্তমানে প্রতিদিন 25,000-এর বেশি যানবাহন এই এক্সপ্রেসওয়েতে ব্যবহার করছে বলে জানা গেছে।